হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাবো হচ্ছে নবদ্বীপে। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা এখন সাইকেল নিয়ে যাচ্ছে। তো সাইকেল বলা ভুল, এটা আমাদের কাছে হিরো হন্ডার, এটা আমাদের সঙ্গী। আমরা যেখানেই যাই না কেন এটা কিন্তু আমাদের সবসময় আমাদের সাথে যায়। তো নবদ্বীপে যাব এই কারণে, কারণ সামনেই ছেলের পরীক্ষা, তাই কিছু জিনিস কিনতে হবে, এই কারণে নবদ্বীপে এখন যাব। আর আমাদের আরও একটা সাইকেল আছে, কিন্তু সেই সাইকেলটা হচ্ছে লিক। আর দুজন মিলে গেলে তো সাইকেল নিয়ে দুটো সাইকেল নিয়ে যাওয়া যায়, কিন্তু ছেলে তো ছোটো, ও একা একা বসতে পারে না। ওর স্কুল নিয়ে গেলেও আমি কিন্তু ও স্কুলে যাওয়ার সময় সাইকেলে বসে আমি কিন্তু সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই। ও ভালো কথা, আমি তো ভুলেই গেছিলাম, তোমাদের সাথে কিন্তু আমি কিছু জিনিস শেয়ার করা আছে। কেউ কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকো। তো আমি কিন্তু এখন কিন্তু নবদ্বীপে চলে এসেছি। তো এখন নবদ্বীপে ঢুকতে গিয়ে আমি সামনে একটা জুতোর দোকান দেখেছি, তো আমি কিন্তু সেখানেই ঢুকে গেছি। তো দেখো তোমাদের দাদা জিজ্ঞেস করে নিল যে ওর ভুট মানে ওর সাইজের ভুট পাওয়া যাবে নাকি। তা বলো উনি যে হ্যাঁ পাওয়া যাবে। আর এই দেখো এখানে কিন্তু জুতোর অনেক কালেকশান আছে, আমি কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু কোন জুতো তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কাকুটা না টুলের ওপর দাঁড়িয়ে না জুতো নামাতে গেছে। তো যে জুতোটা, সত্যি কথা বলতে যে জুতোটা নামিয়েছে ওই জুতোটাই ওর হয়ে গেছে পায়ে। আর একটু বলতে গেলে একটু ওর পায়ের থেকে একটু আমি বড়ই কিনেছি। কেন বড় কিনেছি এই কারণে, কারণ ও তো ছোটো মানুষ, যেহেতু ওর পায়ে মানে একটু বড় কিনলে ও জিনিসটা চটিয়ে পরতে পারবে। আর মানে ওর মাপেই যদি একদম যদি টাইটাই ওর মাপের যদি কেনা হয়, ও কিন্তু বেশি দিন কিন্তু পরতে পারবে না। সে যে কোনো বাচ্চাই একটু যদি জিনিস বড় কেনা তাহলে কিন্তু চটিয়ে পরতে পারে, আর নালে বেশি দিন পরতে পারে না, কারণ ওরা তো ছোটো মানুষ, ওরা কিন্তু বাড়ে খুব তাড়াতাড়ি। আর যে জুতোটা বের করেছিল ওই জুতোটা আমার হয়ে গেছে। এই দেখো আমি কিন্তু জুতোটা নিয়েও নিয়েছি। তো আমার কিন্তু টাকা পয়সা সব দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এখন বেরিয়ে যাব। তা বেরিয়ে কিন্তু আমি গেছি, এই দেখো। আর এদিকে কিন্তু মানে লোকেশনটা আমি তোমাদের দেখে দিলাম, খুব সুন্দর। আমার কিন্তু নবদ্বীপটা কিন্তু খুব ভালো লাগে। আর আমি কিন্তু মানে একদম আমি যেখানে এখন রয়েছি সেটা কিন্তু রাধাবাজার মোড়, ঠিক আছে। আর এই দেখো আমি কিন্তু এখন কিন্তু জুতোর মানে কিনেছি ঠিকই, কিন্তু শুধু কি জুতো পরলে হবে, তার সাথে তো মোজা দরকার। তো আমি এখন কিন্তু হচ্ছি মোজার সন্ধানে, তা দেখি কোথায় মোজা পাওয়া যায়। আর সত্যি কথা বলতে মোজায় কিন্তু পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে গেছিলো, যেহেতু গরম পড়ে গেছে, এখন কিন্তু কেউ মোজা রাখে না। আর অনেক কষ্ট করে আমি এই জায়গাটা একটা মোজা পেয়েছি, কিন্তু কি বলে কপাল খারাপ থাকলে যা হয়, মোজাটা ওর পায়ের থেকে বড়, ওর হবে না। তো এই দেখো এখানে কিন্তু সেল বসছে, কিন্তু আমি ঢুকতে গেছি, তোমাদের দাদা কিন্তু খ্যাট খ্যাট করে কিন্তু আমাকে বার করে দিয়েছে, বলেছে না চলো। আরে দাদা কী হয়েছে, আমি না কিনবো না কিছু, এমনি কি ঘুরে দেখতে পারতাম না। বলে না দেখতে হবে না, যেটা কিনতেছি সেটাই এখানেই চলো। তা এই দেখো আমি কিন্তু অনেক কষ্ট কিন্তু ওর পায়ের সাইজের মোজা পেয়ে গেছি। তো এই দেখো আমি কিন্তু দুটো নেব, মানে দু জোড়া নেব এই কারণে, ছোটো মানুষ তো নোংরা করে ফেলবে, একটা ভেজা থাকলে আরেকটা পরতে পারবে। আর এই দেখো এখানে কিন্তু লস্যি পাওয়া যায়, দই লস্যি, আরও অনেক কিছুই পাওয়া যায়, আমের শরবত, লেবুর শরবত। তা আমি কিন্তু নিয়েছি কিন্তু দই লস্যি। ও আমি তো ভুলে গেছি এখানে কিন্তু বেলপানাও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তা এই দেখো আমি কিন্তু এখান থেকে কিন্তু দই লস্যিটা কিন্তু নিয়ে নেব। আর এই দেখো এমনি মানে কি সেজেছে আমি ঠিক বলতে পারবো না, আমি মানে ভালো লেগেছে, কিন্তু ওটা কী লুক আমি ঠিক জানি না, তোমরা কিন্তু জানলে অবশ্যই কিন্তু আমাকে বলবে। আর এখানে কিন্তু মানে নবদ্বীপে কিন্তু উৎসব ছিল না, এখানে কিন্তু একটা বাচ্চার অন্নপ্রাশন বা কিন্তু জন্মদিন ছিল। কারণ আমি এই কারণে বুঝতে পেরেছি, তা তোমরা একটু যদি ভিডিওটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে, একটা টোটোতে কিন্তু একটা বেলুন ঝুলানো ছিল। আর আমি আরও ভালোভাবে বুঝতে পেরেছি, কারণ লাস্টে একটা গাড়িতে পুরো বেলুন দিয়ে সাজানো ছিল, সেই কারণে আমি বুঝতে পেরেছি। তো এই দেখো ঘোলটা কিন্তু উনি কিন্তু ভালো করে লাঠি দিয়ে ওটা ফেটানো হয়তো বলে ওটাকে, খুব সুন্দর কিন্তু ফাটাচ্ছে। আমি কিন্তু এর মধ্যে কিন্তু একটা ভুল বলে ফেলেছি, ওটা কিন্তু ঘোল না, ওটা কিন্তু দই লস্যি ছিল। তো আমি দই লস্যিটা নিয়েছি, এই দেখো তোমাদের কিন্তু আমি পুরো দেখাচ্ছি, এটা কিন্তু রাধাবাজারের মোড় পুরো। এই দোকানটা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি, আমি কিন্তু এবার কিন্তু গিয়ে প্রথমে দিন, হয়তো এটা নতুনই বসেছে গরমের মধ্যে। আর এই যে আমি এই জিনিসটা না সব জায়গায় দেখি, কোথাও চা বানালো মানে নাম করা হয়তো চায়ের দোকান, তো সেই যেখানেই যাও না কারণ আমি দেখি সব জায়গায় এইভাবে কিন্তু বানায়, হয়তো ভালো হয়। এই দেখো আমি কিন্তু খেয়ে আমি রিয়াকশানটা এমন দিয়েছি না, কী বলবো, আমার খুবই ভালো লেগেছে, মানে লস্যিটা খুবই ভালো লেগেছে। তো দেখো তোমাদের দাদাও কিন্তু এখন একটু খেয়ে নেবে। আর আমাদের পুচকুটা যাই দিই না কিন্তু ও কিন্তু কিচ্ছু খেতে চায় না, কোনো কিছুই ও খেতে চায় না। তো এই দেখো ওকে কিন্তু আমি একটু বকেছিলাম, ফার্স্টে কামড় দিয়ে রেখে দিয়েছিলো, আমি এই জন্য একটু ওকে বকেছিলাম। তো ও এখন একটু খেয়ে নেবে। দেখো আমি তোমাদের কিন্তু সাইডে কিন্তু লোকেশান দেখিয়ে দিচ্ছি, এই দেখো কত সুন্দর জায়গা। তো এই দেখো এখন কিন্তু আমি কিন্তু বাড়ি চলবো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি, এখন কিন্তু আমি গরম গরম ভাত আর সেদ্ধ নিয়ে চলে এসেছি। এটাই কিন্তু আমার কিন্তু সিক্রেট কথা ছিল, আমি তোমাদের বলেছিলাম যে কিছুদিন শেয়ার করবো, এটাই আমার হচ্ছে শেয়ার করার কথা, কারণ এগুলো সবই সেদ্ধ, আমি কোনোদিন সেদ্ধ খাইনি। এখন আমি দেখছি সব কিছু ট্রেনিং চলছে, কাঁচা মাংস, কাঁচা মাছ, সেদ্ধ এগুলো খাচ্ছে, তা কাঁচা মাছ মাংস তো আমি আর খেতে পারবো না, তো আমি সেদ্ধটাই ট্রাই করে দেখবো। তো এই দেখো এখানে আছে কলমি শাক, তারপর হচ্ছে বিনস, টমেটো,
তারপর হচ্ছে বেগুন আর হচ্ছে কাঁচা পেঁয়াজের ভর্তা। তো ওটা ভুল বলেছে, ওটা বিনস না, ওটা হচ্ছে বটবটি ছিল। তো এই দেখো আমি কিন্তু এগুলো খাবো, আমি কখনো খাইনি, এটা আমার প্রথম খাওয়া। আমি এইভাবে কখনো সেদ্ধ করি না। হ্যাঁ খেয়েছি, টমেটোটা খেয়েছি, আমি টমেটোটা খুব ভালোবাসি, টমেটো সেদ্ধ খেতে, কিন্তু আদার্স যে জিনিসগুলো আছে আমি কিন্তু কখনো খাইনি। তো এই দেখো আমি কিন্তু আর খাবার, আমি ভাবতে পারিনি যে কেমন হবে বা কি। আমি যেহেতু প্রথম খাচ্ছি, আর সত্যি কথা বলতে খাওয়ার পর আমার রিয়াকশানটা যাচ্ছিল। আর সত্যি কথা বলতে একটু মানে কাঁচা পেঁয়াজ, লঙ্কা সেদ্ধ, রসুন দিয়ে ভর্তাটা করা এত সুন্দর লাগছিলো। আমার মনে হয় সেদ্ধ থেকে মনে হয় ওই যে ভর্তাটা বানানো ছিল পেঁয়াজ টেয়াজ দিয়ে, ওটার জন্যই মানে আরও বেশি ভালো লাগছিলো খেতে। আর সব থেকে তোমরা যদি বলতে চাও যে আমার কোন জিনিসটা, এর মধ্যে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে খেতে, আমি বলবো কিন্তু হচ্ছে এই কিন্তু কলমি শাকটা। আমি যেই কলমি শাকটা, আমি সবাইকে দেখি কি সুন্দর মুখে নিয়ে টেনে টেনে খায়, মানে কলমি শাক বলো অন্য কিছুও খায়, কিন্তু আমি না, যে একটু দেখাতে গেছি তোমাদের দাদা না ক্যামেরাটা না বন্ধ করে দিয়েছে, কি বলবো। তো আমি আর তখন খেয়াল করিনি, ওটা পরে আমি খেয়াল করেছি এডিটিং করার সময়। তো ঠিক আছে, চলে যাবে। তো দেখো আমি কিন্তু মানে খেতে এত দারুণ হয়েছে, আমি না কি বলবো। আমি কিন্তু মাঝে মাঝে এটা ট্রাই করবো, তোমরা কিন্তু এরকম কিন্তু সেদ্ধটা কিন্তু খেয়ে কিন্তু ট্রাই করবে, ঠিক আছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু এরকম মানে এগুলো সবই নুন দিয়ে সেদ্ধ, তোমরা আবার ভেবো না যে এমনি সেদ্ধ করা। এটার মধ্যে কিন্তু একটু বেশিটাই আমি নুন দিয়েছি। নুন একটু বেশি দিলে তাহলে কি হয়, মানে নুনগুলো একটু ভালো মতন ভেতরে ঢোকে। তো আমি নুন দিয়ে ভালো মতন করে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, মানে খুবও যে বেশি সেদ্ধ তা না, আবার খুব যে কাঁচাও রয়েছে সেরকম সেদ্ধ না, একটু মিডিয়াম রেখেছি। তো দেখো আমার কিন্তু পেঁয়াজ দিয়ে উফ যা দারুণ লাগছিলো না, আমি কি বলবো। আমি কিন্তু বটবটিটা আগে খেয়েছি, আর আমি কিন্তু রেখে দিয়েছিলাম আগে, কিন্তু আমি সবার শেষে আমি টমেটো আর বেগুনটা খাবো। তো দেখো এই দেখো সবুজ সবুজ কলমি শাক, উফ যা লাগছিলো না, আমি এখনও দেখে আমার মুখ দিয়ে মানে আমার এখনও খেতে ইচ্ছা না, মুখ দিয়ে জল চলে আসছে এরকম, মানে এতই সুন্দর লাগছিলো। তোমরা কিন্তু এবার কিন্তু খেয়ে কিন্তু ট্রাই করে আমাকে বলবে তোমাদের কেমন লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে। আমি এখানে আজকে